প্রথমেই আমি কিছু মশলা ভেজে নিব। মশলার মধ্যে নিয়েছি গোটা ধনে, জিরে এবং শুকনো লঙ্কাকে আমি ছোট করে কেটে নিয়েছি ভাজার সুবিধার্থে, একসাথে যেন সব কিছু ভাজা হয়। আর একটা তেজপাতাকেও ছোট করে কুচো করে নিয়েছি। তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভাজাটা দেখাতে গেলে অনেক সময় সাপেক্ষ হবে। মশলা বাটাও হয়ে গিয়েছে। তো এখন আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। আমি নিয়েছি আজকে ফ্রোজেন লইট্টা মাছ। প্রবাস জীবনে আসলে ফ্রেশ লইট্টা মাছ পাওয়াটা খুবই দুষ্কর। 1 বছর মনে হয় পেয়েছিলাম, এই 3-4 বছরের মধ্যে আর পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, লইট্টা মাছটা কেটে আমি পানি ঝরিয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর মাছ আমি নুন হলুদ দিয়ে ক্লিন করাটা পছন্দ করি। যাই হোক, আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ নুন, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর সে যে বাটা মশলাটা এবং আদা রসুন বাটা সব কিছু আমি মাছের উপরে দিয়েই ভালো করে মাছটা একটু ম্যারিনেট করে রাখবো। আর একটুখানি অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। আমি এখানে বেশি তেল অ্যাড করব না, যেহেতু আমি পেঁয়াজটা ভেজে দিব, ওইখানেও তেল যাবে, সেজন্য। তো আমি সব কিছুকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গিয়েছে। আমি একটু একটা সাইডে রেখে দিয়ে তারপর চলে যাচ্ছি রান্নার নেক্সট স্টেপে। একদম 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতন পেঁয়াজ আছে। সাথে কাঁচামরিচটাও এখানে আমি ভেজে নিচ্ছি, না হলে আমার কাঁচা গন্ধটা আসলে ভালো লাগে না। তো পেঁয়াজ কাঁচামরিচ আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ আরও ভেজে নিব। তো টমেটো আমার কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা লইট্টা মাছগুলো এখানে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা লইট্টা মাছ। লইট্টা মাছ দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব, কারণ এটা এখনও ঠান্ডা আছে। যখন এটা কুক স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আর এভাবে স্প্যাচুলা বা কোনো চামচ দিয়ে নাড়ানো যাবে না। তো আমার মেশানো হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু 1 ফোঁটাও জল অ্যাড করিনি, কিন্তু কতগুলো পানি বের হয়েছে, যেহেতু ফ্রোজেন মাছ। আর এভাবেই আমি হাঁড়ির হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিচ্ছি, কারণ এই সময় এটা যদি আমি চামচ দিয়ে নাড়তে যাই, মাছগুলো আর মাছ থাকবে না, ভর্তা হয়ে যাবে। রান্না আমার অলমোস্ট ডান। এই মাছ রান্নাটা খুবই ইজি। আমি এখন ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢেকে রাখবো। আর একটা কথা, এখন যদিও দেখতে একটু ঝোল ঝোল আছে মনে হচ্ছে, একটু যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি আপনাদের দেখাবো, একদম কিন্তু ঝোলটা টেনে যাবে, মানে অনেকটা ড্রাই হয়ে যাবে। তো এখনও কিন্তু এটা দেখেন রানি কুকড অবস্থায় আছে। চুলা কিন্তু আমার বন্ধ। আর এই যে দেখুন, একটু ঠান্ডা হওয়ার পর, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, এবং আমার রান্নাও কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।